আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব হৃৎপিণ্ড নিয়ে এবং ব্লাড ভেসেল বা আরো ২ টি টপিক থাকবে এবং এইসব টপিক থেকে মূলত নার্সিং এ প্রশ্ন এসে থাকে। তো ক্লাসটি আপনারা করেন। তো সবার আগে জানতে হবে হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হলো একটি পেশল অঙ্গ বা যা রক্ত সঞ্চালনের জন্য পাম্পের মতো কাজ করে। অর্থাৎ হৃৎপিণ্ড হচ্ছে একটি অঙ্গ যা মূলত আমাদের রক্ত পাম্প করে পুরো শরীরে পৌঁছায় দেয়। প্রশ্ন দিয়েছে মানুষের শরীরে কয়টি হৃৎপিণ্ড থাকে? তো মানুষের শরীরে হৃৎপিণ্ড থাকে মাত্র ১ টি, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে কোন প্রাণীর ৩ টি হৃৎপিণ্ড থাকে? সেটা হচ্ছে ফ্যাটল ফিশ হচ্ছে এই ফ্যাটল ফিশ এই প্রাণীর ৩ টি হৃৎপিণ্ড থাকে। তারপর হচ্ছে আমরা জানি হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা আবৃত? অর্থাৎ হৃৎপিণ্ডের যে চামড়াটা বা যে পর্দাটা, সেই পর্দাটার নাম কি? সেটার পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এটা মনে রাখবেন। হৃৎপিণ্ডের পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তারপর আসছে হৃৎপিণ্ডের দেয়াল কয় স্তর বিশিষ্ট? অর্থাৎ হৃৎপিণ্ডর যে দেওয়াল সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম এবং এই দেওয়ালটি কয়টি স্তর? মূলত ৩ টি স্তর এবং ৩ টি স্তর কি, কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। তারপর প্রশ্ন ৬ হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন কত গ্রাম? সেটা হচ্ছে ৩০০ গ্রাম। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৩০০ গ্রাম। তারপর আসেন যে মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? প্রকোষ্ঠ বলতে দরজা বোঝায়। সেটা ৪ টি প্রকোষ্ঠ থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আসেন যে মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর নাম কি? সেটা হচ্ছে ডান ও বাম অলিন্দ। ইংরেজিতে বলা হয় রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম। আর ডান ও নিচে থেকে ডান ও বাম নিলয় সেটাকে বলা হয় রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা অবশ্যই মনে রাখবেন। তারপর বলা আছে যে ব্যাংকের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে ৩ টি প্রকোষ্ঠ বিশিষ্ট। অর্থাৎ ব্যাংকের হৃৎপিণ্ড ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপর আসি প্রশ্ন ১০ যে ডায়াস্টল কি? উত্তর হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ প্রসারণকে ডায়াস্টল বলে। অর্থাৎ যখন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠটা প্রসারিত হয় তখন ডায়াস্টল, আর যখন সংকুচিত হয় তখন বলা হয় সিস্টল। তাহলে সিস্টল কি? যখন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো সংকুচিত হয় তখন তাকে সিস্টল বলে। আবার আসেন যে সিস্টোলিক চাপ কি? সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচনের সময় যে চাপ হয় সেটাকে বলে সিস্টোলিক চাপ। আর হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় এবং ওই সময় যে চাপটার সৃষ্টি হয় সেটাকে বলা হয় ডায়াস্টলিক চাপ। এগুলো খুব মনে রাখবেন সবাই, এগুলো আসবে। তারপর হচ্ছে হার্ট সাউন্ড কয় প্রকার? সেটা হচ্ছে হার্ট সাউন্ড ৪ প্রকার। এখন আমরা জানবো রক্তবাহিকা বা ব্লাড ভেসেল সম্পর্কে। অর্থাৎ আমাদের যে ধমনী শিরা আছে সেগুলো হচ্ছে রক্তবাহিকা। তো প্রশ্ন হচ্ছে রক্তবাহিকা কয় প্রকার? সেটা হচ্ছে রক্তবাহিকা ৩ প্রকার। এটা হচ্ছে ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। এগুলো হচ্ছে রক্তবাহিকা। তারপর আসেন যে ধমনীর কাজ কি? ধমনীর কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে নিয়ে যায়। অর্থাৎ ধমনী হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত হার্ট থেকে টিস্যুতে নিয়ে যায়। আর শিরা হচ্ছে টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত হার্টে নিয়ে আসে। তারপর হচ্ছে নাড়ির হৃৎস্পন্দন কোন নালীতে দেখা হয়? সেটা হচ্ছে ধমনীতে। তারপর আসেন যে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের গড় নাড়ির স্পন্দন কত? সেটা হচ্ছে ৭২ বার মিনিটে। অর্থাৎ মিনিটে ৭২ বার এটি বিট করে বা বিট দেয়। তারপর হচ্ছে রক্তচাপ কি? রক্তচাপ হচ্ছে প্রবাহমান রক্তনালীর গায়ে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। তো এখন আমাদের রক্তচাপ কয় প্রকার জানবো? রক্তচাপ ২ প্রকার। সিস্টোলিক রক্তচাপ আর হচ্ছে ডায়াস্টোলিক রক্তচাপ। তো সিস্টোলিক রক্তচাপের রেঞ্জটা একটু পড়ে নিবেন। এবং ডায়াস্টোলিক রক্তচাপের রেঞ্জটা একটু পড়ে নিবেন। এখন আমরা জানবো হৃদরোগ বা কার্ডিয়াক ডিজিজ। সেটা হচ্ছে দেখো করোনারি ধমনির কাজ কি? সেটা হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করে। তারপর হচ্ছে হার্ট অ্যাটাক কি? তো হার্ট অ্যাটাক হচ্ছে করোনারি ধমনীতে চর্বি জমে রক্ত সরবরাহ বন্ধ হলে হৃৎপিণ্ডের কিছু টিস্যু মারা যায় এবং এই মারা যাওয়ার ফলে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশন বলে। তারপর আসেন যে হৃদরোগের কারণগুলো কি, কি? ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপর হচ্ছে শারীরিক পরিশ্রমের অভাব, অর্থাৎ এইসব কারণে হৃদরোগগুলো হয়ে থাকে। তারপর হচ্ছে হৃদরোগের পরীক্ষা, যেমন করোনারি অ্যানজিওগ্রাফি কি? সেটা হচ্ছে করোনারি ধমনির অবস্থা দেখে পরীক্ষা করা। তারপর হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি কি? এটা হচ্ছে শব্দ তরঙ্গ ব্যবহার করে হৃৎপিণ্ডের গতি এবং ধরন পরীক্ষা করা। একে বলা হয় ইসিজি।
ইটিটি কি? ইটিটি হচ্ছে এক্সারসাইজ টলারেন্ট টেস্ট। ইটিটি পুনরূপ যা হৃৎপিণ্ডের কর্মদক্ষতা পরীক্ষা করা হয়। তারপর হৃদরোগের চিকিৎসা। তো করোনারি অ্যানজিওপ্লাস্টি কি? সেটা হচ্ছে বেলুনের সাহায্যে বন্ধ বা সরু করোনারি ধমনী প্রশস্ত করার পদ্ধতি। তারপর হচ্ছে করোনারি বাইপাস কি? যা হচ্ছে ধমনীর সরু অংশ এড়িয়ে নতুন পথ তৈরি করে রক্তনালে অর্থাৎ হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ স্বাভাবিক করার পদ্ধতি। এখন জানবো আমরা লিম্ফ নোড বা লিম্ফ সম্পর্কে। তো লসিকা কি? বা লিম্ফ কি? সেটা হচ্ছে লসিকা হলো ঈষৎ ক্ষারধর্মী স্বচ্ছ কলারস যা লসিকা বাহিরের মাধ্যমে প্রবাহিত হয়। তো লসিকার প্রকৃতি কি কি? ঈষৎ ক্ষারীয় অর্থাৎ লসিকা হচ্ছে ক্ষারীয় কিছুটা। তারপর আসো যে লসিকা কোন কণিকা থাকে না? লসিকায় রক্তকণিকা এবং অনুচয় কণিকা থাকে না। তারপর আসেন যে লসিকায় কোন কণিকা বেশি থাকে? সেটা হচ্ছে শ্বেত কণিকা বা WBC বেশি থাকে। তারপর আসেন যে লসিকার পানির পরিমাণ কত? তো লসিকায় 94% পানি থাকে এবং মাত্র 6% কঠিন পদার্থ থাকে। লসিকার কাজ কি? লসিকার কাজ হচ্ছে দেহের কোষকে সিক্ত রাখা এবং লসিকার নালীর মাধ্যমে রক্ততন্ত্রে ফিরে যাওয়া। তো ধন্যবাদ সবাইকে।